নতুন নতুন রেসিপি জানতে সাবস্ক্রাইব করুন আফরিনস হোম কিচেন এবং বেল বাটনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ অনেকদিন পর আপনাদের মাঝে এলাম নতুন রেসিপি নিয়ে। আজ দেখাবো বিফ স্টেক। বিফ স্টেক খুব ইজিলি একদম পারফেক্টলি রেস্টুরেন্টের মতো আপনি ঘরে তৈরি করতে পারবেন এই রেসিপিটি ফলো করলে। চলুন দেখে আসি। তো এই জন্য প্রথমে আমি কিছু বিফের অংশ নেব। এগুলো আপনি আগেই দোকান থেকে রেডি করে কেটে নিয়ে আসতে পারেন, অথবা আপনি কোরবানির সময় মাংসটা রেডি করে রাখতে পারেন। তো দেখুন, স্টেকের জন্য আমি স্টেকের মাংসটা যেহেতু বেশি মোটা, তাই আমি একটু মাঝখানে কেটে নিচ্ছি। এই মাংসটা প্রায় 1 ইঞ্চি সমান পরিমাণ আপনার মোটা রাখতে হবে। তো দেখুন, এইভাবে পার্ট করে আমি মাংসগুলো কেটে নিয়েছি। তো সবগুলো মাংস সাইজ করা হয়ে গেছে। আর এখন আমি মাংসটা আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মাংসটা ধুয়ে রাখার পরে যে অবশিষ্ট পানিটা নিগড়ানোর জন্য একটু তাওয়াল দিয়ে চেপে চেপে মুছে নিলাম। মুছে একবার পারফেক্ট শুকনা হয়ে গেলে এখন এটাকে আমি কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে টুথপিক অথবা হ্যামার দিয়েও কাটতে পারেন। যাই হোক, এভাবেই বিফটা রেডি হয়ে গেল। দেখুন, আপনার দুপাশে এভাবে আমি কেচে নিয়েছি। তো এখন যে মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেট করব, ফার্স্টে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে একটি লেবুর রস আমি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি টমেটো সস, আর এর সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, অথবা আপনি অলিভ অয়েলও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, আর লবণ স্বাদ মতো, আর চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনি লবণের পরিমাণটা কমিয়ে দিবেন, যেহেতু সব কিছুতে লবণ অ্যাড করা আছে। তো এভাবে সব মশলাটা আমি ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিব। এর মধ্যে এখন রেডি করে রাখা বিফের যে পিসগুলো আছে সেগুলোকে মাখিয়ে নিব। তো ভালো করে একটু এপাশ এপাশ করে চেপে চেপে মশলায় ম্যারিনেট করে নেবেন, যাতে করে মশলাটা ভালো করে বিফের ভিতরে যায় এবং খেতেও ভালো লাগে। তো এভাবে সবগুলো আমি রেডি করে নিলাম। দেখুন, মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি র্যাপ করে রাখবো। 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখছি। আপনি ইচ্ছে করলে আরও লং টাইমও রাখতে পারেন, অথবা শর্ট টাইমও রাখতে পারেন। তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আপনার আশায় আমরা কিন্তু কষ্ট করে ভিডিওগুলো বানাই। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের সেই ভিডিওগুলো সার্থক হয়। যাই হোক, দেখলে নিলাম ম্যারিনেট করার পরে। এখন আমি এটা ফ্রাই করার জন্য একটু তেল নিয়ে নিলাম, সাথে একটু বাটার নিয়ে নিচ্ছি। বাটারটা যখন গলে যাবে, মানে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে 1 পিস বিফ আমি দিয়ে দিলাম। এখন চুলাটা আমি মিডিয়াম পর্যায়ে রাখবো 5 মিনিট। এভাবে দেখুন আস্তে আস্তে এটা ফ্রাই হচ্ছে। আর এর মধ্যে আপনি কি করবেন, চারপাশে যে তেলগুলো উঠে আছে সেই তেলগুলো একটু চামচ দিয়ে মাংসের উপরে ছড়িয়ে দেবেন। এতে করে উপরে মাংসটা প্রপারলি সিদ্ধও হবে, খেতেও ভালো লাগবে। তো এভাবে 5 মিনিট ওয়েট করেছি আমি। 5 মিনিট পরে এটার এক পাশ উল্টে দিচ্ছি, দিয়ে আরও 5 মিনিটের জন্য আমি চুলাটা লো হিটে করে রেখে দিলাম। একবারে লোতে রাখবো। আর এর মধ্যে কিছু রসুনের কোষ আমি দিয়ে দিয়েছি, এতে করে একটা এক্সট্রা ভালো ফ্লেভার আসে। যাই হোক, আরও 5 মিনিট হয়ে গেছে। এখন এটাকে উল্টে নিচ্ছি। উল্টে আরও প্রায় অলমোস্ট 5 মিনিট চুলা বাড়িয়ে মিডিয়াম হিটে রাখবো। মানে মোট আমি 15 মিনিট এটাকে ফ্রাই করব। আপনি ইচ্ছা করলে আরও শর্ট টাইমও করতে পারেন, আবার যদি ওয়েল ডান খেতে চান আরও লং টাইম 20 মিনিটের মতো এটাকে ফ্রাই করতে পারেন। আমি এটাকে অলমোস্ট প্রায় 20 মিনিটের মতো ফ্রাই করলাম। তো দেখুন, এটা নামিয়ে ফেলছি। আর অবশিষ্ট যে তেলটা থাকবে এর মধ্যে সাথে কিছু ভেজিটেবল অ্যাড করে নিচ্ছে, যেমন গাজর দিয়ে দিলাম, ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম অ্যান্ড গ্রিন ক্যাপসিকাম অ্যাড করে নিচ্ছি। ইচ্ছে করলে আপনি ব্রোকলিও দিতে পারেন, বাট এখন সিজন নেই, তো আমি ব্রোকলিটা দিতে পারলাম না। এগুলো হালকা একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো স্টেকের সাথে এই ভেজিটেবলটা খেতে কিন্তু অসাধারণ ভালো লাগে, তাই আমি এটা করে নিয়েছি। তো ভেজিটেবলটা ফ্রাই হয়ে গেছে, এটাও নামিয়ে ফেললাম। তো দেখুন কিভাবে খুব ঝটপট অল্প সময়ে সার্ভ করে ফেলেছি। এভাবে দেখবেন আপনি ঘরে কিন্তু খুব সহজেই সবাইকে এই বিফ স্টেকটা তৈরি করে খাওয়াতে পারবেন। আর একটু কেটে দেখাচ্ছি, আমি ওয়েল ডান করেছি। অনেকে মিডিয়াম করে, তাতে ভিতরে পিঙ্ক কালারটা বেশি থাকে, বাট আমি ওয়েল ডান করেছি। আর রেয়ার মিডিয়ামটা একটু পিঙ্কি পিঙ্কি থাকে। আমার এটা পুরোটাই সিদ্ধ হয়েছে, তাই কালারটা এরকম হয়েছে। তো আপনারা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি কোনো নেক্সট আমার কাছ থেকে রেসিপি দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সুন্দর ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন।